আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মানুষের জীবনে কিছু ঘটনা থাকে যেগুলো আগে থেকে লেখা থাকে আল্লাহর পক্ষ থেকে। আমরা জানি না কখন, কোথায়, কার সাথে আমাদের দেখা হবে। আজকের গল্পটি এমন এক ঘটনার, যেখানে দুইজন মানুষের দেখা হওয়ার কথা ছিল বহু বছর আগে থেকেই। স্থান ইরাকের ঐতিহাসিক শহর সামারা। এই গল্প আমাদের শেখাবে কখনো কখনো ভয় থেকে পালাতে গিয়ে মানুষ ঠিক সেই জায়গাতেই পৌঁছে যায় যেটা তার জন্য নির্ধারিত ছিল। অনেক বছর আগে বাগদাদের এক ধনী ব্যবসায়ীর একজন বিশ্বস্ত চাকর ছিল। চাকরটি ছিল খুবই সৎ এবং পরিশ্রমী। প্রতিদিনের মতো একদিন সকালে তাকে বাজারে পাঠানো হলো কিছু জিনিসপত্র কেনার জন্য। বাগদাদের বাজার তখন ছিল মানুষের ভিড়ে ভরা। বিভিন্ন দেশের ব্যবসায়ী, পণ্যের ডাক, মানুষের কোলাহল সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য। চাকরটি বাজারে হাঁটছিল, হঠাৎ সে একজন অদ্ভুত মানুষের সাথে ধাক্কা খেল। লোকটির মুখে ছিল এক অদ্ভুত অভিব্যক্তি। চাকরটি যখন ভালো করে তাকালো, তার বুকের ভেতর কেঁপে উঠল, কারণ সে বুঝতে পারল লোকটি আর কেউ নয়, মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। মালাকুল মাউত তার দিকে তাকিয়ে হালকা বিস্ময়ের মতো একটি ইশারা করলেন। এই দৃশ্য দেখে চাকরটির শরীর কাঁপতে শুরু করল। সে ভয়ে দ্রুত বাজার থেকে দৌড়ে তার মালিকের কাছে ফিরে গেল। হাঁপাতে হাঁপাতে সে বলল, মালিক, আজ বাজারে আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। মালিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? চাকরটি বলল, আমি বাজারে মালাকুল মাউতের সাথে ধাক্কা খেয়েছি। তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমাকে দেখে অবাক হয়েছেন। আমি নিশ্চিত তিনি আজ আমার জীবন নিতে এসেছেন। চাকরটি কাঁপতে কাঁপতে বলল, মালিক, দয়া করে আমাকে একটা ঘোড়া দিন। আমি এক্ষুনি বাগদাদ ছেড়ে পালাতে চাই। মালিক কিছুক্ষণ চিন্তা করলেন। তার চাকরটি অনেক বছর ধরে বিশ্বস্তভাবে কাজ করেছে, তাই তিনি তাকে একটি দ্রুতগামী ঘোড়া দিলেন। চাকরটি বলল, আমি আজ রাতের মধ্যেই সামারা শহরে পৌঁছে যাব। সেখানে গেলে হয়তো মৃত্যু আমাকে খুঁজে পাবে না। একথা বলে সে দ্রুত বাগদাদ ছেড়ে সামারার দিকে রওনা দিল। ঘোড়াটি ছুটে চলল মরুভূমির পথ ধরে। চাকরের মনে তখন একটাই চিন্তা, আমাকে বাঁচতেই হবে। সে মনে করছিল বাগদাদ ছেড়ে দূরে গেলে মৃত্যু তাকে আর খুঁজে পাবে না। সেদিন বিকেলে সেই ধনী ব্যবসায়ী নিজেও বাজারে গেলেন। হঠাৎ তিনি সেই একই মানুষকে দেখতে পেলেন, মালাকুল মাউত। তিনি সাহস করে তার কাছে এগিয়ে গেলেন। তারপর বললেন, আজ সকালে আপনি আমার চাকরকে ভয় পাইয়ে দিয়েছেন কেন? মালাকুল মাউত বিস্মিত হয়ে বললেন, আমি তাকে ভয় দেখাইনি। ব্যবসায়ী বললেন, কিন্তু সে বলছে আপনি তাকে দেখে অবাক হয়েছেন। মালাকুল মাউত তখন শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি অবাক হয়েছিলাম। ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, কেন? মালাকুল মাউত বললেন, আমি অবাক হয়েছিলাম কারণ আজ রাতে আমার তার সাথে দেখা হওয়ার কথা, কিন্তু সেই দেখা হওয়ার জায়গা বাগদাদে নয়। ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, তাহলে কোথায়? মালাকুল মাউত বললেন, সামারা শহরে। এই কথা শুনে ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেলেন, কারণ তার চাকর তো ঠিক সেই শহরেই পালিয়ে গেছে। অর্থাৎ যে মৃত্যু থেকে বাঁচতে সে পালাচ্ছিল, সে নিজেই সেই জায়গার দিকে ছুটে যাচ্ছিল যেখানে তার সাথে মৃত্যুর দেখা হওয়ার কথা ছিল। এই গল্প আমাদের একটি গভীর সত্য শেখায়, মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহ যা লিখে রেখেছেন তা থেকে কেউ পালাতে পারে না। মৃত্যু, জীবন, রিজিক সবকিছুই আল্লাহর নির্ধারিত। তাই ভয় পেয়ে পালানোর চেয়ে আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা করা এবং সৎ জীবন যাপন করা, কারণ শেষ পর্যন্ত মানুষ তার ভাগ্য থেকে পালাতে পারে না। প্রিয় দর্শক, আজকের সামারায় দেখা হওয়ার কথা গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও ইসলামিক গল্প, ইতিহাস ও শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল প্রভাতের দিশা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই সুন্দর শিক্ষা পেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।